আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাউন্ড 15-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখব যে রাউন্ড 15-এ পুরো রাউন্ডটা দেখে নেব। এর জন্য প্রথমে আমি 3টা চেইন করেছি এবং তারপর আরও 3টে ডাবল ক্রোশে করব। করার পরে আমি 2টো চেইন করব। এই দেখুন 4টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এবার 2টো চেইন, আবার 4টা ডাবল ক্রোশে। আমরা কিন্তু এই ঘরটি স্কিপ করে পরের ঘরে করব। এভাবেই কিন্তু আপনারা এগোবেন। একটা ঘরে স্কিপ করবেন, তার পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশে করবেন এবং মাঝখানে 2টো চেইন করবেন। এই যে 4টা ডাবল ক্রোশে হচ্ছে 3, এই দেখুন 2, 3 এবং 4। এভাবে আমরা এই পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করব। একটা ঘর স্কিপ করবেন এবং তারপরে ঘরে করবেন এবং 4টা ডাবল ক্রোশেটের পরে 2টো চেন। এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। এবার রাউন্ড 16 আমি স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে নিয়েছি এবং এরপরে এখানে আমরা আবার 4টা স্লিপ স্টিচ করব এবং তারপরে আমরা 4টে ডাবল ক্রোশে করব। আপনাদের সুবিধার্থে আমি ওপরে চার্ট করে দিয়েছি। আপনারা চাইলে সেখানে একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন। দেখুন আমাদের স্লিপ স্টিচ হয়ে গেছে। এবারে আমরা এখানে 3টে চেইন করব এবং এখানে আরও 3টে ডাবল ক্রোশে করব। এই দেখুন 4টে ডাবল ক্রোশে হয়ে গেছে টোটাল। এবার আরও 2টো চেইন, তারপরে ঘরে আরও 4টে ডাবল ক্রোশে করব। দুইটা, 3 এবং 4। এই দেখুন 2টো হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এখানে আরও 2টো চেইন করে আরও 4টে ডাবল ক্রোশে করতে হবে এবং এরপরে কিন্তু আর 2টো নয়, এবার 5টা চেইন হবে এখানে। মানে এরকম 1, 2, 3, 4, 5। এই 5টা চেইন হয়ে গেছে। এরকম 3বার করে 4টে ডাবল ক্রোশেট করার পরে আমরা 5টা করে চেইন নেব এবং তার পরের ঘরে আমরা আরও 4টে ডাবল ক্রোশেট করব। এই দেখুন 1, 2, 3, 5টা চেইন, তারপর আবার 4টে ডাবল ক্রোশেট করে 2টো চেইন, এরকম করে আরও 3বার করব আমরা। আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, এটা খুব বেশি কঠিন নয়। এই দেখুন এই যে 3টা, তারপরে 5টা চেইন, আবার 3টা, তারপরে আরও 5টা চেইন। এভাবেই এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। এই দেখুন আমাদের রাউন্ড 16 শেষ হয়ে গেছে। এবার রাউন্ড 17। তো এবার দেখুন আমরা এখানে প্রথমে স্লিপ স্টিচ করব 4টে। এই দেখুন এই যে 4টে ডাবল ক্রোশে আছে, এই 4টে ডাবল ক্রোশেটের উপরে আমরা স্লিপ স্টিচ করব।
এই দেখুন এবার এখানে 3টা চেইন এবং তারপরে আরও 3টে ডাবল ক্রোশে। এই দেখুন 4টে হয়ে গেছে টোটাল। এরপর এই যে 4টে ডাবল ক্রোশে হয়ে গেল। এবার 2টো চেইন, এই দেখুন এখানে আবার ডাবল ক্রোশে করব আমরা 4টে। এই যে দেখুন এখানে এই 5টা যে চেইন করেছি আমরা, এখানে কিন্তু আমাদেরকে এবার ডাবল ক্রোশে করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে একটা চেইন করে নেব, 1 চেইন, তারপরে 2বার হুকের মধ্যে আমরা সুতো পেঁচিয়ে নেব এবং এরপরে আমরা এখানে ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে এই দেখুন 1 চেইন, আবার 2বার হুকের মধ্যে সুতো নিলাম, তারপরে আবার এখানে একটা ট্রিপল ক্রোশে করব। এই যে আবার এখানে একটা সুতো নিলাম। এই যে এইভাবে আমরা এটাকে 9বার করব, মানে এই ট্রিপল ক্রোশেটা 9বার হবে। দুইবার সুতো পেঁচিয়ে নিন। এই দেখুন আমাদের এই দেখুন হয়ে গেছে। এবার আমরা এই যে গ্যাপটা থেকে পরের গ্যাপটা থেকে কিন্তু একটা ডাবল ক্রোশে, 4টে ডাবল ক্রোশে করব। এই দেখুন তারপর এদিকে আরও 2টো হবে। তারপর এই যে 5টা চেইন করেছিলাম সেখানে আরও এইভাবেই ট্রিপল ক্রোশে করব আমরা। এই দেখুন আমরা একটা চেইন করেছি, 2বার সুতোর মধ্যে হুকের মধ্যে সুতো পেঁচিয়ে নিয়ে আবার এখানে আমরা ট্রিপল ক্রোশে করছি। এভাবেই এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। এই দেখুন 2টো, তারপর ট্রিপল ক্রোশে আর 1 চেইন, তারপর আরও 4টে করে 2বার ডাবল ক্রোশে করব এবং